এরই মধ্যে একটা আশার খবর যেটা জানা যাচ্ছে যে ঝাড়খণ্ডে এই নিম্নচাপ পৌঁছে গিয়েছে, অর্থাৎ নিম্নচাপ সরে গিয়েছে বলা যায়। আস্তে আস্তে করে জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন মানুষ, এমনটা কিন্তু আশার বাড়ি শুইয়েছে আবহাওয়া দপ্তর। আজও উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে 6 জেলায়। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে, তবে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন এই বিষয়ে জানাবে, আমাদের সঙ্গে ফোনে রয়েছে প্রীতি পাত্র। প্রীতি, বিস্তারিত জানবো তোমার কাছে। একেবারেই দেখো, গত পরশু রাত থেকে যেভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, ফলে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে এবং সেই জায়গায় কতদিন এই বৃষ্টিপাত চলবে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। এবং ইতিমধ্যেই হাওয়া অফিসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, বুধবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত চলবে, তবে বুধবার দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে এবং আজ মঙ্গলবার কিন্তু উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের, সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পূর্বের জেলাগুলিতে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে, রোদের দেখা মিলবে, তবে বৃষ্টিপাত অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, এমনটাই কিন্তু ইতিমধ্যে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তার পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গ আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ হলুদ সতর্কতা কিন্তু ইতিমধ্যে জারি করা হয়েছে। কারণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল, যা নিম্নচাপে পরিণত হয়েছিল, তা কিন্তু ইতিমধ্যেই ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আস্তে আস্তে যে নিম্নচাপ বাংলার উপর বিচরণ করছিল, তার প্রভাব কিন্তু কিছুটা কমছে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে এবং তারপর থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে, এমনটাই কিন্তু ইতিমধ্যে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ প্রীতি, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। এই বিষয়ে আবহাওয়া দপ্তরের অফিস থেকে বা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হচ্ছে আপনাদেরকে শোনাবো। গতকালকে যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল, আজকে সকালে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর এটি আজ সকাল 11:30টার সময় আমাদের কলকাতা থেকে 30 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে এর কেন্দ্রবিন্দুর অবস্থান আমাদের পশ্চিমবঙ্গের উপরেই এই গভীর নিম্নচাপটি এখন অবস্থান করছে। আর এটি ক্রমশ আমাদের উত্তর উত্তর পশ্চিম দিকে প্রথমত, তারপরে উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে আগামী 24 ঘন্টায়। আর এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বেশিরভাগ জেলাতেই হওয়ার সম্ভাবনা থাকছে এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় হতে পারে, 20 সেন্টিমিটার বা তার বেশি। যেমন হচ্ছে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। আর বাকি জেলাগুলোতে আমাদের ভারী থেকে অতি ভারী, তার মানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত বিভিন্ন কয়েক জায়গাতে হতে পারে। আর আমাদের 24 ঘন্টা পরে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, তবে আমাদের পশ্চিমের জেলাগুলোতে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে আগামীকালও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।